পাহাড় নয়, বিশাল এক বিল্ডিং এর গা বেয়ে নেমে এসেছে ঝর্ণার ধারা। তাও 10-20 মিটার নয়, 108 মিটার উঁচু থেকে জলধারা নেমে আসার এই দৃশ্য প্রথম দেখাতেই চোখ ধাঁধিয়ে দিবে। এ যেন দালান আকৃতির এক পাহাড়, যা প্রকৃতি আর স্থাপত্যের এক অনন্য মেলবন্ধন। চীনের গুয়াং শহরে দাঁড়িয়ে থাকা এই লিবিয়ান ইন্টারন্যাশনাল বিল্ডিং তার ঝর্ণার জন্যই রয়েছে ব্যাপক আলোচনায়। কিন্তু এই ঝর্ণার সৌন্দর্যের পেছনে রয়েছে এক অন্য গল্প। মালিকপক্ষ জানিয়েছে ঝর্ণাটি চালাতে প্রতি ঘন্টায় 800 ইউন খরচ হয়, ফলে গত 2 বছরে এটি চালানো হয়েছে মাত্র 6 বার। এই বিল্ডিং এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ঝর্ণাটি সম্পূর্ণ হয়েছে। ঝর্ণাটি তৈরি হয়েছে বৃষ্টির পানি, ভূগর্ভস্থ পানি ও ছাদ থেকে সংগৃহীত পানির মিশ্রণে। তবে এ নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চায়না ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে চলছে ব্যাপক বিতর্ক। কেউ কেউ বলছেন এই প্রকল্প অর্থের অপচয় ছাড়া আর কিছুই না। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মজার ছলে বলছেন, যদি মাঝে মাঝে এটি চালানো যায় তবে জানালা পরিষ্কার করার খরচও বাঁচবে। চায়নার সাম্প্রতিক অর্থনৈতিক উত্থান আর এর সঙ্গে স্থাপত্যের বাহারি ডিজাইন যেন একই সঙ্গে হাত ধরাধরি করেই চলছে। এই বিল্ডিং এর মালিক পক্ষের দাবি এটি বিশ্বের সবচাইতে বড় কৃত্রিম ঝর্ণা। তবে এই দাবি কতটা সঠিক তা নিয়ে রয়েছে বিতর্ক।